ছাদ বাগানে ফলের গাছ করতে গিয়ে আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি। গীতায় যতই বলা থাক ফলের আশা করো না, আমরা কিন্তু গাছ বসাতে না বসাতে ফুল ফলের আশা করি। আর সেই আশা যখন পূরণ হয় না, তখন মাঝপথে হাল ছেড়ে দিয়ে বসে থাকি। কিন্তু জানেন কি, এমন কিছু ফল গাছ রয়েছে যেগুলো থেকে 1 বছরের মধ্যেই ফল পেতে পারেন। সেগুলি হলো ছাদ বাগান হোক কিংবা মাঠ বাগান, একটি ছোট চারা গাছের ম্যাচিউরিটি আসতে 2.5 থেকে 3 বছর সময় লেগে যায়। সেই সময়টা অনেকেই দিতে পারেন না বা দিতে চান না, ফলে তারা হতাশ হয়ে পড়েন। আজকের ভিডিও আপনাদেরকে সেই হতাশা থেকে মুক্ত করবে। 1 বছরের মধ্যে ফল দেবে এমন সব গাছের কথার সঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। বর্তমান সময়ে হাইব্রিড বা বিদেশি ভ্যারাইটির বিভিন্ন ফল গাছ বাজারে এসে যাওয়ায় গাছ লাগানোর 1 বছরের মধ্যে বা কখনো কখনো তার থেকেও কম সময়ে সেই সব গাছ থেকে ফল পাওয়া সম্ভব। প্রথমে যে ফল গাছটির কথা বলবো সেটি হলো কুল। মিস ইন্ডিয়া, বলসুন্দরী, কাশ্মীরি রেড কুল, টক মিষ্টি, নারকেলি, তাইওয়ান, বাও প্রভৃতি কুলের ভ্যারাইটি রয়েছে। প্রত্যেকটি জাতের বিয়ারিং ক্ষমতা অনেক বেশি। গাছ লাগানোর প্রথম বছর থেকে বেশ ভালো রকম ফল পাওয়া যায়, তাই 2-1টি গাছ অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন। 2 নম্বরে যেটির কথা বলবো সেটি হলো পেয়ারা। মাদার গাছ থেকে সরাসরি গুটি কলম করে চারা করা হয় বলে নতুন গাছ কেনার সময় থেকেই ডালে কুঁড়ি কিংবা পেয়ারা ধরে থাকে, তাই যে কোনো সময়ই এই গাছ থেকে ফল পাওয়া যায়। নতুন গাছে ফুল কিংবা ফল থাকলে সেগুলিকে ভেঙে দেওয়ার কথা বলি, তবে গাছটি যখন ডালপালা ছড়িয়ে একটু ঝোপালো হবে তখন সহজেই ফল নেওয়া যাবে। সেই রকম পেয়ারার বেশ কিছু ভালো জাত হলো থাই 7, থাই 5, গোল্ডেন 8, তাইওয়ান পিঙ্ক, L49, কেজি পেয়ারা, বারুইপুর খাজা, রেড ডায়মন্ড প্রভৃতি। সাত 8 মাসের মধ্যে যদি ফল পেতে চান তাহলে অবশ্যই লাগাতে হবে ড্রাগন গাছ। ড্রাগন হলো অত্যন্ত উপকারী ফল। অন্যান্য ফলের গাছ না থাকলেও 1-2টো ড্রাগন গাছ অবশ্যই রাখবেন ছাদ বাগানে। কিছু ভালো জাত হলো মরক্কন রেড, জাম্বু রেড, ভিয়েতনাম হোয়াইট, আমেরিকান বিউটি, ইসরায়েলি ইয়েলো প্রভৃতি। একবার ফুল ফল দিতে শুরু করলে সেই সিজনে টানা 5-6 মাস ফল পাওয়া যাবে। এরপর বলবো আখ বা সুগার কেনের কথা। ছাদ বাগানের জন্য উপযুক্ত এবং ভালো জাতের আখ হলো ফিলিপিন্স ব্ল্যাক এবং ভেরিগেটেড জাম্বু। চারা গাছ রোপণ করার 6 মাসের মধ্যেই সেই আখ খাবার উপযুক্ত হয়ে ওঠে। এই ধরনের আখ প্রচণ্ড রসালো হয় এবং বাইরের খোসা খুব পাতলা এবং নরম হয়। এরপর যে ফল গাছটির কথা বলবো সেটি হলো জামরুল। প্রচুর ভ্যারাইটির জামরুল এখন বাজারে এসে গেছে। তার মধ্যে বিশেষ কিছু প্রজাতি আছে যেগুলি প্রচণ্ড মিষ্টি এবং সুন্দর লাল রঙের হয়। ইয়েলো ভেরিগেটেড, লাল জামরুল, বটল পিঙ্ক, মিসাইল, বালিচম্বা, ডালহরি চাম্বা প্রভৃতি। এক বছরের মধ্যে ফল পেতে ছাদ বাগানে লাগাতে পারেন সাদা জামের গাছ। যেখানে কালো জাম গাছে ফল ধরতে 2-3 বছর সময় লাগে, সেখানে বছর ঘুরতে না ঘুরতেই সাদা জামের ডাল ফুল ফলে ভরে যায় এবং কালো জামের তুলনায় খেতে ভালো সাদা জাম। আপনি যদি শৌখিন বাগানি হন তাহলে বাগানে একটি চেরি গাছ অবশ্যই রাখতে পারেন। বার্বাডোজ, টেনিস বল বা ম্যানিলা চেরি, ব্ল্যাক সুরিনাম কিংবা রেড সুরিনাম, যে কোনো চেরি গাছই ছাদ বাগানে সহজে করতে পারেন। একটু টক মিষ্টি ফল যদি পছন্দ করেন তাহলে বার্বাডোজ চেরি ভালো হবে, আর সুন্দর ফ্লেভার্ড এবং মিষ্টি ফল চাইলে ভালো হবে ব্ল্যাক সুরিনাম। এক বছরের মাথায় যদি ফল পেতে চান অবশ্যই একটি আনার কিংবা বেদানা গাছ রাখতে হবে। মহারাষ্ট্রের সুপার ভাগোয়া, সোলাপুর লাল, থাই আনার, GM2, গ্রানাডা, রিমন, মৃদুলা প্রভৃতি খুবই ভালো জাত। এইগুলোর মধ্যে 2-1টি গাছ অবশ্যই করা যেতে পারে।
এখন ছাদ বাগানে আঙুরও খুব ভালো হচ্ছে, তবে দেশি ভ্যারাইটিগুলি না রেখে একটু আনকমন ভ্যারাইটি রাখতে হবে, যেগুলিতে বছর ঘুরতে না ঘুরতে ফল এসে যাবে। এক্ষেত্রে বাইকুনুর, মাস্টার ব্লু, ব্ল্যাক ম্যাজিক, গ্রিন লং, রেবেকা সিডলেস, প্রেস্টিজ প্রভৃতি আঙুরের ভালো জাত। 10 নম্বরে যে ফলটির কথা বলবো সেটি হলো থাই অল টাইম মিষ্টি কামরাঙা। এই গাছে সারা বছর ফুল ফল ভরে থাকে। থাই অল টাইম মিষ্টি আমড়া ছাড়া ছাদে ফলের বাগান করা অসম্পূর্ণ। বিভিন্ন রকম চাট কিংবা চাটনি বানানোর জন্য সারা বছরই এই গাছ আমড়ার যোগান দেয়। 1 বছরের মধ্যে ফল তো পাবেনই, সেই সঙ্গে গাছের বয়স একটু বেড়ে গেলে ফলের ভারে ডাল একেবারে ভেঙে পড়বে। শেষে যে ফল গাছটির কথা বলবো সেটি হলো লঙ্ঘন। এই ফল আঁশ ফলের একটি উন্নত ভ্যারাইটি। অ্যারোমা ডুরিয়ান, 4 সিজন, থাই, চাইনিজ, কোহলা, ডায়মন্ড প্রভৃতি ভ্যারাইটি রয়েছে লঙ্ঘনের। সব ভ্যারাইটিগুলি প্রথম বছর থেকেই ফল দিতে শুরু করে। আর সারা বছর যদি লঙ্ঘন কম বেশি পেতে চান তাহলে লাগাতে হবে একটি 4 সিজন লঙ্ঘনের গাছ। এতক্ষণ ভিডিও দেখার পর আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, সব ফলের কথা বললাম আর আম বা লেবুর কথা তো বললাম না। আসলে চারা গাছ লাগানোর পরেই আম লেবুতে ফুল এসে যায়, কিন্তু গাছ ম্যাচিওর্ড না হওয়ার কারণে সেই ফুল ফল গাছের মধ্যে থাকে না, বা থাকলেও সেই ফল মাঝপথে ঝরে যায়। অনেক সময় প্রথম বছরে ফল নিতে গিয়ে গাছটাই দুর্বল হয়ে পড়ে। তাই 1 বছরের মধ্যে এইসব গাছ থেকে ফুল ফল একেবারেই নেওয়া উচিত নয়। প্রচুর ভ্যারাইটির আম কিংবা লেবু গাছ রয়েছে, সবই ছাদ বাগানে করা যায়, তবে ভালো ফলের জন্য তাদেরকে একটু সময় দিতে হবে। এ তো গেল কোন কোন গাছ বসালে বছর ঘুরতে না ঘুরতে ফল পেতে পারেন তাদের কথা। এবার কিছু সতর্কতার কথা বলবো, সেগুলি অবশ্যই মেনে চলতে হবে। নার্সারি থেকে গাছ কেনার সময় অবশ্যই দেখে বুঝে কিনতে হবে। বিশেষ করে যারা নতুন বাগানি তারা দেখে নেবেন কোনো চারাই যেন বীজ থেকে তৈরি না হয়। গ্রাফটিং না কলমের সেটা ভালো করে যাচাই করে নিতে হবে কেনার সময়। সেই সঙ্গে চারা গাছ যেন সুস্থ এবং সবল থাকে। বাড়িতে নিয়ে এসে অতিরিক্ত সার মাটি দিয়ে বড়সড় জায়গায় কখনোই সেই চারা গাছ বসানো যাবে না। যেহেতু ছাদের মধ্যে কন্টেনারে গাছ বসানো হবে, তাই মাটিটা সেইভাবে তৈরি করে নিতে হবে। বেলে দোআঁশ মাটির সঙ্গে কোকোপিট, কাঠের গুঁড়ো বা ধানের চিটের যে কোনো একটি মিশিয়ে মাটিকে খুব হালকা করে নিতে হবে। এরপর তার মধ্যে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট অল্প করে মিশিয়ে নিতে হবে। গাছের হাইট এবং গ্রোথ অনুযায়ী বেছে নিতে হবে মাটির টব কিংবা জিও গ্রো ব্যাগ। গাছকে দ্রুত বড় করতে চাইলে এবং সুস্থ রাখতে চাইলে সয়েল মিডিয়ার সঙ্গে সামান্য পরিমাণে মিশিয়ে নিতে হবে এসএসপি এবং এসওপি। এগুলি ফসফরাস এবং পটাশিয়ামের ভালো সোর্স। গাছ বসানোর সময় টবের ড্রেনেজ সিস্টেমটাও ঠিক করে নিতে হবে, যাতে পরবর্তী সময়ে মাটিতে কোনোভাবে জল না জমে। চারা গাছ লাগানোর পর এমন জায়গায় সেটিকে রাখতে হবে যাতে গাছটি আলো বাতাস ভালো মতো পায়। পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে মাঝে মাঝে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। গাছের বয়স যখন হবে বা স্বাস্থ্যবান থাকবে তখন টব চেঞ্জ করে একটু বড় জায়গায় বসিয়ে দেবেন। সেই সময় সয়েল মিডিয়া একটু অন্যরকম করে নিতে হবে। আমার চ্যানেলে মাটি তৈরির একাধিক ভিডিও রয়েছে, সেগুলির মধ্যে যে কোনো একরকমভাবে মাটি তৈরি করে গাছ রিপোর্ট করবেন। ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে রাখি, যেসব ফল গাছ নিয়ে এখানে আলোচনা করলাম তার বেশিরভাগ ফল গাছ নিয়েই সেপারেট ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেখানে আরও বিস্তারিত আলোচনা করা আছে। আর যখন নতুন চারা গাছ সংগ্রহ করবেন, এই ভিডিওতে যে সমস্ত প্রজাতির কথা বললাম তার মধ্যে থেকেই সংগ্রহ করার চেষ্টা করবেন, তাহলে খুব দ্রুত আপনারা ভালো ফল পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নমস্কার।